কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোরে জারি জুড়ি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তো বরের সঙ্গে মেলায় গেছি, মেলায় গিয়ে সেরকম কিছুই কিনলাম না। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। প্রতিদিনের মতো আজকেও চা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর কালকে কিছু কিছু রান্না করা ছিল সেগুলো বার করে নিয়েছি। এখানে যেরকম রয়েছে টমেটো দিয়ে ডাল করেছিলাম, এখানে হাঁসের ডিমের ভুনা করেছিলাম, কালকে খেয়েছি সবাই, আর দুটো রেখে দিয়েছিলাম দুই ছেলের জন্য। এখানে একটু মেথি শাক ভাজা আছে, আর এখানে আছে ফুলকপির রোস্ট, যেটা আমি রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম, একটু রেখে দিয়েছিলাম। আর লোটে মাছ বার করে নিয়েছি, যেটা জলে ভিজিয়ে দিয়েছি। ডালটা গরম বসিয়ে দিলাম, এদিকে চাটা চাপা দেওয়া রইল। ময়লার গাড়ি এসছে, খুলে দিয়ে আসি। গেটটা খুলে নিয়েছি। ময়লার গাড়ি এসছে। এখানে সব গাছগুলোতে মাটি দিয়েছি, মাটিগুলো কমে গেছিল, মাটি দিয়েছি। এই জায়গাটা পরিষ্কার করেছি, গাছের এই জায়গাটা সব গাছগুলোতে মাটি দিয়েছি। তুলসী গাছটা না কালকে লাগিয়েছি, পেয়ে গেছিল। তুলসী গাছটা লাগিয়েছি, গাঁদা ফুলটা ফুটবে। আর এই ফুলগুলো না যখন একটু রোদ উঠে ভালো, তখন ফুটে যায়, আবার আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর পদ্ম গাছটায় শুধু ডান্ডির মতন হয়ে রয়েছে, সব পাতাগুলি ঝরে গেছে, হবে কি না কে জানে। অ্যালোভেরা গাছটা বড় জায়গায় লাগিয়েছি, ওই গাছগুলো ওই দিকে রেখেছি। জেট প্ল্যান্টটা আর মানি প্ল্যান্টটা, ওদিকেও তুলসী গাছ হয়েছে। অল্প অল্প রোদ উঠেছে এখন। সকালের এই মিঠে রোদটাই ভালো লাগে, এরপরে তো যা রোদ উঠবে। তাকে আমি সব কিছু গরম করে নিচ্ছি। ভাতও হয়ে গেছে, চা ছেঁকে নিয়েছি। শান বললো আমাকে অল্প করে ছাতু করে দাও, তা শানকে অল্প দিয়েছি, আর সোনু খাবে এটা, আর লাঞ্চ বক্সও গুছিয়ে দিয়ে দিয়েছি। ঠাকুর ঘরে এসছি, একটু ফল নিয়ে যাই, আবার বৃহস্পতিবার অনেক ফলই আছে, একটু কলাও নিয়ে নেবো। মাছটা আমি ধুয়ে নিয়েছি, মাছটা দুভাগ করেছি। এইটার মধ্যে কিছুটা ম্যারিনেট করে রেখে দেবো চপ খাওয়ার জন্য। সোনুশান খাবে না মাছ রান্না করলে, ঝুড়ো রান্না করলে, এটা ঝুড়ো রান্না করব। আর করবো বিট আলু ভাজা, এটা ম্যারিনেট করে রেখে দেবো। এই যে মশলা করে নিয়েছি। দেখো লোটে মাছ হতে হতে এদিকে কুচিয়ে নিয়েছি বিট আর আলু। এদিকে লোটে মাছ নামিয়ে এদিকে ভাজাও হয়ে গেছে। চারিদিকটা ভাজাটা করে একটু বেশি তেলে না ভাজলে না এগুলো শক্ত শক্ত থাকে, একটু বেশি করে তেল দিয়ে ভাজলে তারপরে তেলটা এরকম ঝরিয়ে দিলে অসুবিধা হয় না। আমার হাজব্যান্ড গেছে রেশন ধরতে, আগে তো সোনুকে দিয়ে আসলো, তারপর এখন গেছে রেশনে। আর শাশুড়ি মা এখনো ঘুম থেকে ওঠেনি, আজকে যেহেতু বৃহস্পতিবার ছুটির দিন, 10টার আগে ওঠে না, এখন 10টা বাজতে যায় প্রায়। তো আমার এদিকে তো রান্নাবান্না হলো, হাজব্যান্ড বলছিল সকালে টিফিন কী খাবো। এখন দেখি কিছু নিয়ে আসলে তো ভালো, আর না হলে কিছু বানাবো, না হলে ভাতই খেয়ে নেবে। সকাল থেকে আমার আজকে এত মাথাটা যন্ত্রণা করছে না কি বলবো। শান্ত জিমে গেছে, জিম থেকে এসে আবার ও যাবে সাইকেল নিয়ে, সাইকেলটা সারিয়ে নিয়ে এসছে, কিন্তু আরেকটা কি বললো ওটা ঠিক করা হয়নি, তো ওটা নিয়ে যাবে আবার, দেখা যাক। আমি এদিকে রান্নাবান্না সেরে বাসন টাসন মেজে নিয়েছি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে একেবারে জল তুলে নিয়ে ঘরটা মুছে নিচ্ছি। তারপরে দেখলাম যে আমার হাজবেন্ডও চলে এসছে রেশন দোকান থেকে। এবার ও আসার পরে একজনকে আসতে বলেছিল, তা আমি বললাম কে আসবে, বলে একজন মিস্ত্রি আসবেন, ওনার সঙ্গে একটু কথা বলবো। আমি বললাম ঠিক আছে, তা ওনার জন্য আবার একটু চা করলাম, কথা টথা বললো ওরা, উনি চলে গেলেন। তারপরে আমার হাজবেন্ড আবার বেরোলো, আর আমিও এদিকে স্নান করে চলে আসলাম। ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছি, এবার পুজো করতে বসবো। পুজো করা হয়ে গেছে আমার শাশুড়ি মাও স্নান করে চলে এসছেন, আর শান আর ওর বাবা এখনো বাড়িতে আসেনি, এখন প্রায় 2টো বাজতে যায়। দেখো ফ্রেন্ডস, 2টো বাজতে যায়,
পুজো তো আমার হয়ে গেছে, কিন্তু হাজব্যান্ড মহাজনের বাড়িতে যাবে, ওখান থেকে আবার শাশুড়ি মায়ের দোকানের মাল আনতে যাবে। তো এখন এসে পৌঁছায়নি, কারণ ওইখান থেকে আবার যাবে সাঁঝে সাইকেল সারাতে গেছে ওইখানে, ওখান থেকে তারপরে বাড়িতে আসবে। পুজো তো করে নিয়েছি, এবার ওরা আসুক, তারপরে খেতে টেতে দেবো। আমি ততক্ষণে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। জামা কাপড় তো আজকে কাচিনি, কালকে কেচেছিলাম, ওগুলো শুকনোগুলো নিয়ে আসবো। আর আজকে যে কটা ধুয়েছি সে কটা মেলে দিয়ে আসবো। দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম। কালকে বিছানার চাদরটা তো পাল্টেছিলাম। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে শান আবার যাচ্ছে ওর মামা বাড়িতে। একটু ও আগের থেকে যাবেই ঠিক করে রেখেছিল, ওই জন্য একটু হাঁসের ডিম ভুনা, মেথির শাক আর একটু লোটে মাছের ঝুড়ো দিয়ে দিলাম ও বাড়ির জন্য। মা আবার পাঠিয়ে দিয়েছে এখানে সেচির শাক, ফুলকপি আলুর তরকারি, এখানে কচুর শাক, এটা মাসির বাড়ির কচুর শাক, আর কচুও পাঠিয়েছে। এই যে কচু, এই কচুগুলো এত ভালো খেতে, 2-3 দিন হয়ে গেছে বলছে। আর এখানে পাঠিয়েছে লঙ্কার চপ, আর শান আবার আসার সময় 2টো কেক নিয়ে এসছে। সন্ধেবেলায় চপ কেক এসব খেয়ে নিয়ে তারপরে আমি আমার হাজবেন্ড একটু বেরোচ্ছি। আবার কোথায় যাব ঠিক ছিল না, তাও শান আমাদের সঙ্গে বেরিয়েছে। তো শান যাচ্ছে সাইকেলের দোকানে, কারণ সাইকেলটা সারাতে দিয়েছিল, ও ঠিকঠাক করে সাইকেল নিয়ে ও চলে যাবে বাড়ি। আমি আর আমার হাজবেন্ড এবার ভাবছি কোথায় যাব। তারপর আমার হাজবেন্ড বলল তাহলে চলো আজকে যখন ছুটি একটুখানি মেলায় ঘুরে আসি। তো মেলায় তো এসছি, মেলায় ঢুকলাম, কিন্তু পাশেই যে আরেকটা মেলা হচ্ছিল সেটা আমরা জানি না। পাশে বলতে কিছুটা দূরে। ওই মেলাটা বাইরের থেকে এই লাইটিং করেছে এত, যেটা আমরা এই মেলার থেকে বেরিয়ে তারপরে দেখলাম। এটা যে এখানে আমরা ভেবেছি ওই মেলাটাই এখানে বসেছে। তো আমরা তো এই মেলাতে সরাসরি ঢুকে গেছি, ভাবলাম মেলাতে বোধহয় সেরকম লোকজন নেই, ওই জন্য পাস নিচ্ছে না। ও মা, তারপরে ভেতরে ঢুকে দেখি যে এটা তো খাদি মেলা, মানে সব হ্যান্ডওয়ার্কের কাজ করা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে, শাড়ি থেকে গয়না থেকে আসবাবপত্র সবকিছু পাওয়া যাচ্ছে। আর যেহেতু হ্যান্ডওয়ার্কের কাজ করা, সব জিনিসেরই প্রচুর দাম। তো আমরাও দেখতে দেখতে গেলাম কি কি পাওয়া যায় না পাওয়া যায়। সব জিনিসই সুন্দর, বেশ সুন্দর, তবে দামটা অতিরিক্ত। আমরা নিম্ন মধ্যবিত্ত, তো এত দাম দিয়ে কেনা মানে আমাদের কাছে এটা বিলাসিতা। একই জিনিস বাইরে হয়তো পাওয়া যাবে, দামটা কম, কিন্তু এখানে যেহেতু বিভিন্ন জেলার থেকে এসে এরাও স্টল ভাড়া করে নিয়েছে, এদের তো একটা মানে দাম সেভাবেই ওরা ধরবে না। বুঝি, সব কিছুই বুঝি, তবুও ঢোকে যখন পড়েছি সব কিছুই দেখছি আর জিনিসের দাম দস্তুরও করছি। যাই হোক, কেউ কেউ নিচ্ছে, কেউ কেউ নিচ্ছে না। যার দামে পোষাবে নেবে, যার দামে পোষাবে না নেবে না। ওনারাও তো এত দূর থেকে এসছে কিছুটা লাভের মুখ দেখবে বলেই, ওনারাও তো লস করে আর জিনিস বিক্রি করবে না। যাই হোক, দেখি আমাদের নেওয়ার মতন কিছু হলে নিশ্চয়ই নেব। তবে মেলায় এসছি যখন, তখন কিছু তো নিশ্চয়ই নেবই, খালি হাতে তো আর মেলার থেকে বেরোবো না। কত জিনিস, দেখতেও খুব ভালো লাগছে। দেখো এখানে কত রকম ট্রে, গ্লাস, কাপের ওপরে কি সুন্দর ওরা কারুকার্য করেছে, এঁকেছে। এখানে বিভিন্ন ধরনের পাপড় আছে, তারপরে আচার, তারপরে এখানে দেখো কি সুন্দর হ্যান্ডওয়ার্কের কাজ করা বিভিন্ন চিত্র। এখানে আছে যেরকম কাঁসা পিতলের তৈরি অনেক মূর্তি, বিভিন্ন জিনিস। এখানে যেরকম গয়না, এখানে মাটির তৈরি, মাটির হাঁড়ি, গ্লাস, বোতল থেকে শুরু করে কড়াই, চামচ, এগুলোর উপরে আবার ভীষণ নকশা করা। আবার এইখানে দেখো ঝুড়ি, একদম সরাসরি দেখো বসে তৈরি করছে, কত সুন্দর বেতের ঝুড়ি, তারপরে গামলা, তারপরে কত সুন্দর সুন্দর ফুলের সাজি তৈরি করছে নিজে হাতে। কিছুজন নিয়ে এসছে জামা কাপড়, হাতের হ্যান্ডওয়ার্কের কাজ করা, তারপরে সাবান আছে, বিভিন্ন ধরনের আতর আছে, সুগন্ধি, মধু আছে, আবার মিষ্টান্ন আছে, মিষ্টি জাতীয় জিনিস। আবার এটা যেরকম জুটের তৈরি, দেখো ব্যাগপত্র। এখান থেকে 2টো নিলাম, এটা মনে হচ্ছিল দামটা ঠিকঠাকই আছে, ওই জন্য 2টো নিয়েছি। আর তারপরে আমার হাজব্যান্ডকে বললাম চলো, আবার বাড়িতে গিয়ে তো রান্নাও করতে হবে, আরও কয়েকটা জিনিস কিনতেও হবে বাড়ির জন্য। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর মেলাও বন্ধ হয়ে যাবে। মেলা থেকে বেরিয়ে এসেছি, এবার যাব বাড়ির দিকে। তার আগে আমার হাজব্যান্ড একটুখানি গাড়িতে আবার তেল ভরে নিল, তারপরে বলল কিছু খাবে না, বেরিয়েছি। তাই আমি বললাম ঠিক আছে,
তাহলে মোমো নিয়ে নাও। তা আবার মোমো নিয়ে নিলাম বাড়ির জন্য। তো ওইখানে এসে আবার একজনকে ফোন করলো, তার সঙ্গে কি কথা বলবে, সে আসলো, তার সঙ্গে কথা বলে চলে আসলাম মুদি দোকানে। মুদি দোকানে কিছু মাল নিয়ে আমার হাজব্যান্ডকে বললাম মোমো তো বাড়ির জন্য নিয়েছি, একটা আইসক্রিম খাবো। আইসক্রিম খেতে খেতেই বাড়িতে চলে আসলাম। ফ্রেন্ডস, ঘুরে চলে এসেছি, 9:30 বাজে। এখন রান্না করবো, দেখি কি রান্না করি। মোমোটা দিই সবাইকে। শাশুড়ি মা আবার বড় ননদ বাড়িতে গেছে, ওনাকে আবার আনতে যেতে হবে। আর শান এসে আবার শুয়ে পড়েছে, সাইকেল নিয়ে এসে ঘুমিয়ে পড়েছে। আমি তো ওদিকে রান্না করব, এদিকে আমার হাজব্যান্ড কতগুলো নারকেল নিয়ে এসছে পরশুদিন। তো আমাকে বলেছে তুমি গোপালকে নাড়ু করে প্রতিদিন গোপালকে নাড়ু দেবে। তাই বললাম ঠিক আছে, একসঙ্গে এতগুলো নারকেল নিয়ে এসছো, নারকেলগুলো তো কোড়াতে হবে। বলছে কোড়াতে হবে না, আমি ভেঙে এরকম ফালি ফালি করে ঠাকুরের ফ্রিজে ঢুকিয়ে রাখছি, তুমি পরে মিক্সিতে নিয়ে তারপরে নাড়ুর মতন করে রেখে। আমিও এদিকে দেখো চিলি বেবিকর্ন করেছি, আর এইখানে আমি রুটি করে নিয়েছি। সোনু বললো আমি রুটি খাবো না, তো সোনু শান দুজনের জন্যই আবার একটু পরোটা করলাম, আর আমাদের জন্য রুটি করলাম। ওইখানে না দুখানা মেলা হচ্ছিল। আমাদের যেই মেলাটায় যাওয়ার কথা ছিল সেই মেলাটায় মানে পাস দিয়ে ঢুকতে হতো আর কি। তো আমরা তো গেছি, আমরা তো জানি না, প্রথম মেলাটায় ঢুকেছি, দেখলাম যে কোনো পাস নিচ্ছে না, কারণ সবাই মিলে ঢুকেই মানে সবাই দেখছে। তো ওইটা বিশেষ করে খাদি মেলা, আর পাশে যেটা ছিল ওইটা যাইনি। তো আমার মানে কিছুটা এই মেলার থেকে বেরিয়ে কিছুটা গিয়ে দেখছি যে আরেকটা মেলা হচ্ছে। তো আমার হাজব্যান্ডকে বললাম এই দেখো এই মেলাটায় ঢুকতে হতো, আমরা ওই মেলায় ঢুকেছি। বললো ঠিক আছে, অসুবিধা নেই, মানে আগামী সপ্তাহে ওই মেলায় ঢুকবো, অসুবিধা কী আছে। তো যাই হোক, মেলাতে ঘুরে আসলাম, আর মোমোটাও দিয়ে দিলাম সবাইকে। তারপরে এই রান্না করলাম, শাশুড়ি মাও চলে এসছে বাড়িতে, তো এখন খেতে টেতে দেবো। আর ওদিকে হাজব্যান্ড ঠাকুরের জন্য নারকেল নিয়ে এসছে, তো আমাকে বলেছে তুমি গোপালকে নারকেলের নাড়ু করে দেবে। তাই বললাম এতগুলো নারকেল নিয়ে এসছো, এগুলো তো কুড়িয়ে রাখতে হবে। বলে কুড়াতে হবে না, এক কাজ করব, এগুলি হাজারি নারকেল তো ওই কোয়া কোয়া খুলে দেবো আমি, তুমি মিক্সার গ্রাইন্ডারে করে ঠাকুরের আলাদা আছে, তো ওটার মধ্যে করে নাড়ু করে তুমি রেখে দিও, গোপালকে দিও। ঠিক আছে, নয় ওগুলো খুলে খুলে আজকে আর তো হবে না, আজকে ঢুকিয়ে রেখে দেবে ফ্রিজে, ঠাকুরের ফ্রিজে, ওগুলো পরে করে নেবো আমি। আর কত জায়গায় তো গেলাম, কত কি কিনলামও। আরেকটা জিনিস কেনার দরকার ছিল, সামনে আবার আরেকটা নিমন্ত্রণ এসে গেছে, তো গিফট কিনতে হবে। তো ভাবলাম গিফট কিনবো, তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, মানে আগামী সপ্তাহে তো আবার বেরোবো, তখন কিনে নেব, মানে এখনও মোটামুটি 10-15 দিন বাকি। বললাম ঠিক আছে, তো ওই জন্য চলে আসলাম। আর দেখলাম যে রাত হয়ে যাচ্ছে, গিয়ে রান্না করতে হবে। ছেলেরা বলছিল রাতের খাবারটা কিনে নিয়ে আসতে পারতে, আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। পরপর মানে খাওয়াই হচ্ছে, নিমন্ত্রণ তো খাওয়া হচ্ছেই, তারপরে ঘরেও এটা সেটা ওটা ওটা খাওয়াই হচ্ছে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।